স্ত্রীকে এটা ফিল করাতে হবে যে আপনি সব সময় তার জন্য অ্যাভেলেবেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেটে কেনাকাটা শেষ করার পর ভাবলাম কি চালা আঁকে বলতেছিল সাতকরা রেস্টুরেন্টে চলো, অনেকদিন ধরে সাতকরা রেস্টুরেন্টে আমরা কোনো খাবার দাবার খাই না। তখন বললাম ঠিক আছে চলো সাতকরা রেস্টুরেন্টে দেখি গিয়ে কি খাবার পাওয়া যায় দুপুরবেলা। যাই হোক রেস্টুরেন্টে আসলাম, আসার পর ওদিকে আঁকি ফ্রেশ হয়ে নিয়েছে এবং আইমানকে আমি ধরতেছিলাম। ওদিকে আঁকি হিসাবটা একটু নাড়াচাড়া গেছে। যাই হোক অনেক জায়গায় জার্নি করে আসছিল। ওইদিকে জার্নি করা শেষ হওয়ার পর আমরা আসলাম সাতকরা রেস্টুরেন্টে। আসার পর আমার বাবাটার হাগু পাইছিল। হাগু পাওয়ার পর বাবাটাকে হাগু টাগু দিয়ে বাবাটাকে ভালোভাবে প্যাম্পাস করে দিয়েছিল ওইদিকে আঁকি, এবং আমি আমার বাবাটাকে নিয়ে রাখছিলাম। ওইদিকে আঁকি একটু ফ্রেশ হয়ে নিয়েছিল। তারপরে আমার কাছে তাকতে চাচ্ছিল না, ওর আম্মুকে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওর আম্মুর কাছে যাওয়ার জন্য। বাট কেন জানি ও ওই দিন তার আম্মুর কুলেই সবসময় থাকতে চাইছিল, বাট আমার কুল তো ওইরকমটা থাকতে চায় না। যদিও দেখতে পাচ্ছেন যে এতগুলা ব্যাগ নিয়ে আমি কিভাবে এমন হয়তো ভালোভাবে বুঝতে পারছি যে আসলে আমার বাবার আর হয়তো কষ্ট হয়ে যাবে বাবার আর কুলে যদি আমি যাই হোক। ওইদিকে আমি আর না বলি, ওইদিকে জালালি বেটা বেচারা বৈশা পড়ছে। বেচারার নাকি খুব বেশি একটা খিদা লাগছে। বেচারা খিদার এমনিতেও পৌঁছে যাবে। আমরা অর্ডার দেওয়ার শেষ, খাবার দাবার রেডি, চলে আসলো খাবার। দেখতে পাচ্ছি চিংড়ি মাছ তিনটা চিংড়ি মাছ ছিল প্রায় 150 টাকার মতো। বাট টোটাল খাবার গুলা ছিল ভর্তা, সব ভ্যারাইটিস সহ ছিল। আমাদের এখানে প্রায় 600 কত টাকা জানি বিল হয়েছিল। তো যাই হোক খাবার যেমনই হোক না কেন, বাট আমরা এখানে ওয়েটারদের প্রতি সন্তুষ্ট। বাট ওরা যে পরিমাণে ভালো সার্ভিস দিচ্ছিল আসলে ওনাদের ব্যবহার গুলো খুব বেশি ভালো লাগছিল। আবার খাবার দাবারটা খুব বেশি ভালো লাগছিল। আসলে 660 টাকার ভিতরে আমাদের যে প্যাকেজটা দিচ্ছিল আসলে খুব ভালো লাগছিল। যে কারণে আমরা যখনই শ্রীমঙ্গল যাই তখনই শুধু ওদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে আসি। বাট ওদের রেস্টুরেন্টের যেমন দেখতে সুন্দর এবং ওদের আচার ব্যবহার গুলো আসলে অনেক সুন্দর এবং অনেক ভালো। তেমন আপনাদের ভাবে অনেকটা বেশি পছন্দ করে সাতকরা রেস্টুরেন্ট। শ্রীমঙ্গল অনেক নামি দামি রেস্টুরেন্ট আছে, যাই হোক ওখানে আমাদের যাওয়া হয় না তেমন। খাওয়া দাওয়া শেষ, বিল দেওয়া শেষ, এখন যাওয়ার পথে আমাদের বিল পেমেন্ট করার কথা 660 টাকা। দেখছেন আপনারা কি ভালো একটা সার্ভিস দিচ্ছে। যাই হোক আপনারা সবাই যদি শ্রীমঙ্গল দূর কোথাও থেকে ঘুরতে আসেন অবশ্যই সাতকরা রেস্টুরেন্টে ঘুরে দেখে আসবেন। এটা কোনো আমাদের প্রমোশন ভিডিও না, আমাদের ভালো লাগছে আমরা ভিডিওটি করলাম এবং আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি কোনো সাতকরা রেস্টুরেন্টের কর্তৃপক্ষের কাছে আমাদের ভিডিওটি পৌঁছায় অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাইরে যাওয়ার পালা। ওই দিকে একই বলতেছিল যে এখন আসো আমরা একটু উড়না কিনবো। উড়না কেনার জন্য চলে গেলাম শ্রীমঙ্গল খাপলা মার্কেটে। যাই হোক ওইদিকে যাওয়ার পর আমরা দেখাচ্ছিল আমাদের ক্যামেরাম্যান সাতকরা রেস্টুরেন্ট জালালি নাকি খাওয়াটা অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক পেটের খিদায় সবকিছুই তো ভালো লাগে। ওইদিকে বাসে উঠলাম রে ভাই। বাসে ওঠার পর কি একটা জাম দেখতে পাচ্ছেন। আমরা একদম পিছনের সিটে বসছিলাম। বসার পর বাসের যে সার্ভিসটা এত বাজে ছিল। বাট হবিগঞ্জ সিলেট বিরোধী এক্সপ্রেসের ওনাদের আচার ব্যবহার তেমন ভালো লাগে না। ওইখানে কিছু জাতি সঙ্গে ঝগড়া জাতি শুরু হয়েছিল হেল্পারের। যাই হোক গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং হবিগঞ্জ সিলেট বিরোধীহীন এক্সপ্রেসে ঘুরতে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং শ্রীমঙ্গল সাতকরা রেস্টুরেন্টে খেয়ে গেছেন এবং কে সাতকরা রেস্টুরেন্টে খাবার